ফুলসিরাত অতিক্রমকারী প্রথম ব্যক্তি। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথায় ফুলসিরাত পৌঁছাবে না। এটা তোমার রবের অনিবার্য ফয়সালা। অতঃপর আমি নেকবান্দাদের উদ্ধার করব এবং জালেমদেরকে সেখানে নতজানি অবস্থায় ছেড়ে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কতিপয় মানুষ জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রতিপালককে দেখব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেঘবিহীন স্বচ্ছ আকাশের সূর্য দর্শনে তোমাদের কি কোনো অসুবিধা হয়? তারা বলবে, হে আল্লাহর রাসূল। তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, মেঘবিহীন আকাশে পূর্ণিমা রাতে চন্দ্র দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়? তিনি বললেন, না, হে আল্লাহর রাসূল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কিয়ামতের দিন আল্লাহকে ওই রূপ দেখবে যেদিন আল্লাহ মানুষকে একত্রিত করে বলবেন, দুনিয়াতে যে যার ইবাদত করতে সে তার পিছনে ধরো। সুতরাং সূর্য পূজক সূর্যের, চন্দ্র পূজক চন্দ্রের এবং গায়রুল্লাহর ইবাদতকারী গায়রুল্লাহর পিছনে ধরবে। বাকি থাকবে এই উম্মত যার মধ্যে মুনাফিকও থাকবে। অতঃপর আল্লাহ তাআলার কাছে এসে বলবেন, আমি তোমাদের রব। তখন তারা বলবে, আমরা এই স্থানেই থাকলাম। আমাদের প্রতিপালক যখন আমাদের নিকট আসবেন তখন আমরা তাকে চিনে নিব। অতঃপর আল্লাহ তাদের কাছে ওই বেশে আসবেন যে বেশে তাকে চিনবে। এসে বলবেন, আমি তোমাদের প্রতিপালক। তখন তারা বলবে, আপনি আমাদের প্রতিপালক? এই কথা বলে তারা আল্লাহর পিছন ধরবে। অতঃপর জাহান্নামের উপর ফুলসিরাত রাখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম আমাকে অতিক্রম করার অনুমতি দেওয়া হবে। সেদিন সকল নরনারী দোয়া করবে, হে আল্লাহ, নিরাপদে ফুলসিরাত অতিক্রম করার তৌফিক দাও। কেননা ফুলসিরাতের সাদানের কাঁটার মতো মাথা বাঁকানো লোহা বা বর্শি আছে। তোমরা কি সাদানের কাঁটা দেখনি? সাহাবা একরাম বলেন, দেখেছি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, সেটি সাদানের কাঁটার মতো হলেও তা কত বিশাল তা আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষের আমল অনুযায়ী ফুলসিরাতের কাঁটা তাদেরকে গেঁথে নেবে। কেউ একেবারে ধ্বংস হয়ে যাবে, আবার কেউ তার আমল অনুযায়ী টেনে হেঁচড়ে ক্ষত অবস্থায় ফুলসিরাত অতিক্রম করবে এবং পরিত্রাণ পাবে। আল্লাহ তাআলা যখন বান্দাদের বিচার শেষ করবেন তখন যারা ইখলাসের সাথে তৌহিদের সাক্ষ্য প্রদান করেছে তাদেরকে জাহান্নাম থেকে বের করার ইচ্ছা পোষণ করবেন এবং তাদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন। ফেরেশতা মণ্ডলী কপালে সিজদা ওই দাগ দেখে তাদেরকে চিনে নিবেন, যে দাগকে আল্লাহ তাআলা জাহান্নামের উপর হারাম করেছেন। অতঃপর ফেরেশতা মণ্ডলী দাহিত ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করবেন। তারপর তাদের উপর পানি ঢালা হবে, যাকে আবে হায়াত বলা হয়। মূলত তারা ওইভাবে গজে উঠবে যেভাবে পলি মাটি থেকে ঘাস গজে ওঠে। জাহান্নামের দিকে মুখ করা এক ব্যক্তি বলবে, হে আমার প্রতিপালক, জাহান্নামের দুর্গন্ধ আমাকে অতিষ্ঠ করে তুলছে এবং তার উত্তাপ আমাকে জ্বালিয়ে দিচ্ছে। জাহান্নামের দিক হতে আমাকে চেহারা ফিরিয়ে দিন। সর্বক্ষণ সে এইভাবে আহ্বান করতে থাকবে। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, আমি যদি তা করি তাহলে তুমি অন্য কিছু চাইবে। সে বলবে, আমার ইজ্জতের কসম, অন্য কিছুই আপনার কাছে চাইব না। তার চেহারা জাহান্নামের দিক হতে ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, আর কিছু চাওয়ার প্রতিশ্রুতি তুমি দাওনি হে আদম সন্তান। তোমার খাবরি হোক, তুমি কত বড় প্রতিশ্রুতি ভঙ্গকারী তা সত্ত্বেও যে তার আহ্বান করতে থাকবে। তখন আল্লাহ বলবেন,
আমি যদি তোমাকে তা দেই তাহলে তুমি অন্য কিছু চাইবে। সে বলবে, আপনার ইজ্জতের কসম, আপনার কাছে আর কিছু চাইবো না। আল্লাহ তাআলা তাকে জান্নাতের গেটের নিকটবর্তী করবেন। এমন অবস্থায় সে জান্নাতের সবকিছু দর্শন দেখবে। তখন আল্লাহর ইচ্ছায় যতক্ষণ নীরব থাকবে। অতঃপর বলবে, হে আমার প্রতিপালক, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ বলবেন, আর কিছু না চাওয়ার প্রতিশ্রুতি তুমি দাওনি। হে আদম সন্তান, তোমার খাবরি হোক, তুমি কত বড় প্রতিশ্রুতি ভঙ্গকারী। সে বলবে, হে আমার প্রতিপালক, আপনি আমাকে আপনার নিকৃষ্ট সৃষ্টির অন্তর্ভুক্ত করেন না। আল্লাহর হাসা পর্যন্ত ওই কথা বলতেই থাকবে। আল্লাহ যখন হাসবেন তখন তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দান করবেন। যখন সে জান্নাতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে, অমুক জিনিস গ্রহণ করার ইচ্ছা পোষণ করো। সে তা করবে। পুনরায় বলা হবে, তুমি অমুক জিনিস গ্রহণ করার ইচ্ছা পোষণ করো। সেই ইচ্ছা পোষণ করবে, এমনকি তার সকল আশা পূর্ণ হয়ে যাবে। অতঃপর আল্লাহ বলবেন, এই সকল ভোগ সামগ্রী তার সাথে অনুরূপ আরো ভোগ সামগ্রী তোমার জন্য।